বুড়ো কালীকে টেক্কা দিতেই কি জোয়ান কালী এসেছিল? জোয়ান কালীর বয়স ৫০১ বছর। তাহলে ভাবুন, বুড়ো কালী কত বুড়ো। দাসপুরের আজুরিয়া কালীতলা, এখানেই আছে এক কালীর পুকুর। সেই পুকুরের দুই পারে দুই কালী, উত্তরে বুড়ো কালী আর দক্ষিণে জোয়ান কালী। কয়েকশো বছর আগে বুড়ো কালীর বিপরীতে কেন জোয়ান কালী এসেছিল তা জানা নেই। তবে এখানে এলে অবাক হবেন দুই কালী পুজোর উদ্যোক্তাদের মধ্যে ভাব বিনিময় দেখে। এক আলো, একই বাজনায় পুজো হয়। আমাদের এই আজুরিয়া গ্রামের একটা ঐতিহ্য আজুরিয়া যৎকেশব কালীতলা। এই পুজোটা বহু প্রাচীন পুজো। সম্ভবত দুই পুজো আমাদের বুড়ো কালী সম্ভবত ৭০০ বছরের পুজো হবে, জোয়ান মা সম্ভবত ৫০১-২ এরকম হবে। এবার এইটা দুই পুজোকে ঘিরে এক মেলা। সে মেলা প্রায় ১২ দিন ধরে চলে। মেলা জমে ওঠে দুই কালীর ভাসানের পর। বুড়ো কালী এলাকার রানা পরিবার থেকে এসেছে, আর জোয়ান কালীর আগমন নিয়ে মতান্তর রয়েছে। তবে যৎকেশব আজুরিয়া ও পলাশপাই এলাকার কর্মকার গোষ্ঠীর মানুষরা এই এলাকার পুজোর মুখ্য ভূমিকায়। এই দুই কালী পুজোকে ঘিরে আছে নানান কথা, আছে দুই কালীর নানান মাহাত্ম্য। বুড়ো কালীর পুজোয় কোনো চাঁদা লাগে না, পুজোয় ভক্তদের দানি পুজো হয়ে যায়। আবার জোয়ান কালীর পুজোয় ওই কর্মকার পরিবারের পুরুষ সদস্য যারা আয় করছেন, তাদের মাথা পিছু ৫০০ গ্রাম চাল সাথে ৫০ টাকা দিতে হয়। এটাকে বলা হয় বৃত্তি। আবার এই কর্মকার পরিবারগুলির মধ্যে নবদম্পতির প্রথমে পুত্র সন্তান হলে তাদেরকে একটা আলাদা অর্থ দিতে হয়। এই পুজোই, যার নাম কুমার সেলামি। এই কালী মায়ের পুজোয় যে বাতাসা পড়ে, সেগুলো আবার পরে এলাকায় বিলি করা হয়। এই পুজোয় লাগে ৫ ধরনের বাজনা। ৫ বাজনার মধ্যে নহবত রাখতেই হয়। এছাড়াও ঢাক, ঢোল, লাগাছি এগুলো তো থাকেই। কথা হচ্ছিল ধীমানবাবুর সাথে। তাঁরা ৩ পুরুষ ধরে এই বুড়ো কালীর প্রতিমা বানাচ্ছেন। জন্মাষ্টমী গেলে তবেই এই প্রতিমা তৈরির কাজ শুরু করা যায়, তার আগে নয়, এটাই রীতি। দুই কালীর পুজো চলে ৪ দিন ধরে। আছে বলি প্রথা, ৪ দিন ধরেই চলে ছাগ বলি। এই বুড়ো কালী, জওয়ান কালীর ভাসানে আছে নানান চমক। ভাসানের রাতেই প্রথমে বুড়ো কালীকে নিয়ে যাওয়া হয় জওয়ান কালীর কাছে। হাজার হাজার ভক্তের সমাগমে সে দেখার মতন দৃশ্য। সেখানে জোয়ান কালীর তরফে বুড়ো কালীকে বরণ করে সম্মান জ্ঞাপন করা হয়। বুড়ো কালী ফিরে এলে আবার জোয়ান কালী এসে বুড়ো কালীর কাছে। বুড়ো কালীর তরফেও যথাযথ মর্যাদা যায় জোয়ান কালীকে বরণ করে নেওয়া হয়। মুখোমুখি বুড়ো কালী, জোয়ান কালী, গায়ের লোম খাড়া হবে সে দৃশ্য দেখে। এবার আসে ভাসানের পালা। এই কালীর পুকুরেই যে যার ঘাটে আলাদাভাবেই দুই কালীকে নামানো হয়। প্রথমে বুড়ো কালীর ভাসান হয়। বুড়ো কালীকে জলের মধ্যে নামিয়ে জলের মধ্যেই ৩ বার ঘোরানো হয়। তারপর মায়ের ভাসান। একইভাবেই জোয়ান কালীর ভাসান হয় তারপর। এলাকা ও এলাকার বাইরের নানান কালী পুজোয় গেছেন। এবার দাসপুরের এই বুড়ো কালীর, জোয়ান কালীর পুজোয় আসুন। এখানকার পুজো আপনাকে মুগ্ধ করবে, কথা দিলাম। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।